ফেরেশতারা, এটা কোন মাস বলো তো? বললেন রব্বুল আলামিন, এটা রমজানুল মুবারক মাস, যে মাসে কোরআন নাজিল হয়েছে, যে মাসে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ফুতিহাত আবওয়াবুর রহমাত, রহমতের দরজা যতগুলো আমার আছে, খাস রহমতের দরজা, খাস রহমতের দরজা যেটা আছে, এই দরজাগুলো আমি আমার বান্দার জন্য রমজান মাসের সম্মানের জন্য আমি একটা মাসের জন্য খুলে দিলাম। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, তোমরা কি জানো এটা কোন মাস? ওরা বললেন, রব্বুল আলামিন, এটা কোন মাস? বললেন, এটা রমজানুল মুবারক মাস। আমি প্রস্তুতি নিচ্ছি। কি প্রস্তুতি না হচ্ছে? বলা হলো, তোমরা কি জানো জাহান্নামের গেট আমি আমার বান্দার জন্য সম্মান, রমজান মাসের সম্মানার্থের জন্য আমি জান্নাতের সমস্ত অর্থাৎ জাহান্নামের গেটগুলো সব একটা মাসের জন্য আমি বন্ধ করে দিলাম। রব্বুল আলামিন এবারে রমজান মাসের জন্য সমস্ত প্রস্তুতি নিলেন। আমি প্রস্তুতি কি নিব? এই জন্য বলা হলো যে মাল্লাম ইয়াদআফ কওলাজ-জুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজ্জা ফি আন ইয়াদআ তুআমুহু ওয়া শারাবা। রমজান মাসের জন্য বান্দা তোমরা প্রস্তুতি নাও। 11 মাস যা করেছো তা করতে পাবে না। 11 মাস যেভাবে চলেছো ওভাবে চলতে পাবে না। 11 মাস যেভাবে কথাবার্তা বলেছো ওভাবে কথাবার্তা বলা যাবে না। 11 মাস যেভাবে খাওয়া দাওয়া করেছো ওভাবে খাওয়া দাওয়া করা যাবে না। 11 মাস নিজের খেয়াল খুশি যেভাবে চলেছো করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াদআ কওলাজ-জুর ওয়াল আমাল। রমজান মাস আসার আগেই তুমি প্রস্তুতি নাও। 11 মাস যত মানুষকে ধোঁকা দিয়েছো, কি দিয়েছো? যত ধোঁকা দিয়েছো, মিথ্যা কথা বলা অভ্যাস আছে, মিথ্যা কথা বলা অভ্যাস আছে। মিথ্যা কথা বলে মানুষকে ঠগানো, মিথ্যা কথা বলে মানুষকে হয়রানি করা, মিথ্যা কথা বলে মানুষকে কষ্ট দেওয়া, মিথ্যা কথা বলে মানুষের সাথে ঠাট্টা করা। আল্লাহর রাসূল বলছেন যে মাল্লাম ইয়াদা কওলাজ-জুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজ্জা ফি আইয়াদাহু তামাহু ওয়া শারাবা। যে ব্যক্তি মিথ্যা কথা ও কাজ পরিত্যাগ করলো না, তার পানাহার ত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই। পানাহার ত্যাগে, পানাহার ত্যাগ মানে কি? আমরা যে সাহারি খাই, সাহারি খেয়ে সন্ধ্যা পর্যন্ত, সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত আমরা অনাহারে থাকি। কিন্তু এখানে শর্ত হলো কি? ওই বান্দার জন্য প্রথম প্রস্তুতি হচ্ছে এই জবানকে হেফাজত করা। মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। যদি মিথ্যা কথা বলে তাহলে বলা হলো তার পানাহার ত্যাগটা আল্লাহর কোনো প্রয়োজন নেই। সিয়াম কার জন্য বলেন তো? বলেন, সিয়াম কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। কোনো বান্দা যদি 10টি টাকা রমজান মাসে দান করেন, ফেরেশতারা আল্লাহকে বলছেন, মালিক কত দিব? 10 দাও। তারপরে বলছে কত দিব? বাড়িয়ে দাও। তারপরে বলছে কত দিব? বাড়িয়ে দাও। তারপরে বলছে কত দিব? 700 দাও। বলছে আর কত দিব? 700 গুণ বাড়িয়ে দাও। বাড়াচ্ছি। এটা একটা অঙ্ক আছে। প্রত্যেকটা ইবাদতের এমনই নিয়ম। কিন্তু সিয়ামটা আল্লাহ সন্তুষ্টির জন্য, যখন সিয়াম কোনো বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য রাখবে, আল্লাহ যেমন প্রস্তুতি নিচ্ছেন রমজান মাসের জন্য, কোনো মুমিন যখন প্রস্তুতি নিবে, ওই প্রস্তুতিটা কি অগ্রিম সব কিছু মুখের হেফাজত, মানে মিথ্যা কথা বলা যাবে? মিথ্যা কথা বলা যাবে না। এজন্য বলল আল্লাহর সন্তুষ্টির জন্য যখন সিয়াম হবে, তখন ফেরেশতারা বলছে, রব্বুল আলামিন তোমার বান্দা সিয়াম রেখেছে, কত দিব? তখন বলতেছেন কত দিবা মানে রেখে দাও, দেওয়া লাগবে না, লিখা লাগবে না।
কত দিতে হবে, কত লিখতে হবে সেটা আমার ব্যাপার। কত দিব আমার বান্দাকে, কত দিব সেটা আমার ব্যাপার। কারণ আমি মালিক, কতটুক লাগবে আমার বান্দার অতটুকুই আমি দিব। কারণ এটা আমার বান্দার ব্যাপার, আর কাউরের ব্যাপার নয়। কারণ আমার সন্তুষ্টির জন্য আমার বান্দা সিয়াম রেখেছে, দুনিয়ার কোনো মানুষের সন্তুষ্টির জন্য নয়। দুনিয়ার ইবাদত দেখা যায়, কিন্তু আল্লাহর সিয়াম ইবাদতটা দেখানো হয় না। এই জন্য তাহলে প্রথম কথা হচ্ছে যে আপনাকে কি করতে হবে? রাসূল বললেন মিথ্যা পরিহার করতে হবে। কি করতে হবে? মিথ্যা পরিহার করতে হবে। মিথ্যা যদি আপনি পরিহার করেন তাহলে আপনার জন্য সিয়াম প্রস্তুতি। এখন কি? প্রথম প্রস্তুতি হচ্ছে আপনাকে তওবা করতে হবে। কি তওবা? দুনিয়াতে যত পাপ করেছেন, দুনিয়াতে যত পাপ হয়েছে আপনার দ্বারা, কত পাপ করেছেন সেটা আপনি ভালো জানেন। আপনি কত অন্ধকারে পাপ করেছেন আপনি ভালো জানেন। কিন্তু আপনি মনে করছেন রমজান মাস আসলো, আবার এখানে রোজার মাস আসার পরে রোজা রেখে মাপ করলাম, আবার শুরু করলাম। বলছে এই প্রস্তুতি কেউ যদি না নেয়, কেমন? রমজান মাস আসতেছে, আবার সামনে রমজান, আমারা পাওয়া যাবে কিনা বলা যাবে না। হয়তো জীবনের রমজান এটাই আমার শেষ, এটাই আমার সিয়াম শেষ, এটাই রমজান মাস আমার জীবনের শেষ। কত মানুষের চলে গেল, কত মানুষ রমজানের মধ্যে মারা গেল, কত মানুষ সিয়াম অবস্থায় মারা গেল, কত মানুষ ঈদের আগে মারা গেল। এটা আপনারও মৃত্যু হইতে পারে, আমারও হইতে পারে। এই জন্য বান্দা তুমি মনে করে এটা জীবনের সিয়াম, আমার জীবনের শেষ। এই জন্য তওবা করতে হবে। তওবাটা হবে যত মানুষকে ঠকালছো, যত মানুষকে কষ্ট দিয়েছো, যত মানুষের মেরে খেয়েছো, যত প্রকার পাপ আছে সমস্ত পাপ তওবা করতে হবে। যেটা আল্লাহর ইবাদতে তুমি ঘাটতি করেছো, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যেটা মানুষের সাথে গাদ্দারি করেছো, ওই মানুষের কাছে মাপ চাইতে হবে। এটার নাম প্রস্তুতি, এটার নাম রোজা, এটার নাম প্রস্তুতি, এটার নাম রমজান মাসের আগে মুমিনের জন্য প্রস্তুতি। দুনিয়া মেরে খাওয়ার পরে তুমি বলছো কদর রাত্রে কান্দে কান্দে আমি সব মাফ করে নিব। মিথ্যা কথা, সব মিথ্যা কথা। আল্লাহ বলছি আমার ইবাদত, এই ইবাদতে তোমার যদি ঘাটতি হয়, তোমার খামখেয়ালি থাকে, শয়তানের ওয়াসওয়াসা পরে যদি না করে থাকো, আমার কাছে মাপ চেয়ে নাও, আমি তোমাকে মাফ করে দিব। কিন্তু আমার পৃথিবীতে, আর্থ পৃথিবীতে তুমি তোমার বান্দাদের, আমার বান্দাদের, আমার মানুষের, এই প্রত্যেকে তুমি কোনো ব্যক্তির কোনো কিছু যদি করে আসো, কোনো কথার দ্বারা, আঙ্গুল দ্বারা, হাত দ্বারা, জমি দ্বারা, টাকা দ্বারা, সব কিছু দ্বারা এরকম যদি কিছু হয়, ওই ব্যক্তির কাছেই মাপ নিতে হবে। এটার নাম প্রস্তুতি, এটার নাম তওবা। আপনি দুনিয়ার মধ্যে সমস্ত ইন্টারন্যাশনাল শয়তান, আর আপনি রমজান মাসে এসে সাদা পোশাক পরে আর ইফতারির সময় ভালো ভালো ইফতার করে, আর আপনি কদর রাত্রিতে এসে জেগে জেগে আল্লাহকে ডাকছেন, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলছে মাফ তো করবো আমি, কিন্তু দুনিয়ার মধ্যে যত আমার বান্দার হক নষ্ট করেছো, যত জনকে তুমি কাঁদালছো, যত জনকে হয়রানি করেছো, যত জনকে মিথ্যা কথা বলে তুমি কষ্ট দিয়েছো, তুমি তাদের কাছে মাফ নাও আগে। পৃথিবীতে এমন কোনো দলিল নেই, পৃথিবীতে এমন কোনো দলিল নেই, কেউ দিতে পারে না, পারবো না। কেউ যদি মানুষের কিছু করে এসে আল্লাহ মাফ করে দিবে, এটা নয়। ওই জায়গায় কোনো মাপের এখতিয়ার থাকবে না। এজন্য তাহলে প্রথম হচ্ছে আমি তওবা করব, প্রস্তুতি নিব, জীবনের অপরাধগুলো খুঁজব। জীবনে এটাই হয়তো রমজান মাস শেষ হয়ে যেতে পারে। এজন্য আমাদের প্রস্তুতি হচ্ছে আমার গুনে গুনে পাপগুলো খোঁজার পরে তওবা করা। আবার যদি মানুষের কাউরির সাথে কিছু করে থাকি, তাহলে ওর কাছে যে রাত্রের অন্ধকারে মাপ চাওয়া, তাহলে আপনি বুঝতে পারবেন আল্লাহর রহমত আপনার উপরে বৃষ্টির মতো করে পড়তে লেগেছে।